হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভ্লগের সাথে। আজকে মেয়েকে নিয়ে যাবো একটি ঠাকুর বাড়িতে, ওখানে ওর মানসিক করা ছিল। তো ওখানে গিয়ে ওর মুখে প্রসাদ করা হবে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর এখন আমি পুরো রেডি হইনি, পুরোটা রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার পুচকুকে দেখো, ওকেও সাজিয়ে গুজিয়ে দিয়েছি। এই নতুন জামাটা ওকে ওর পিসি দিয়েছে, আর আমার মা ওকে কোলে নিয়ে আছে। তো আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আমাদের ক্লাবের দিকে, মানে আমাদের বাড়ির থেকে 2 মিনিটের হাঁটাপথ। ওখানে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ি করে তারপর আমরা যাব কৃষ্ণনগরের দিকে। তো এই যে গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে ক্লাবের সামনে, আমরা এবার সবাই মিলে উঠে পড়ছি গাড়িতে। আর পুচকুর বাবা আর পুচকুর দাদু, ওরা ভেবেছিলাম বাইক নিয়ে যাবে, কিন্তু পরে পুচকুর পিসিমণি আর পুচকুর বাবা ওরা বাইকে এসছে, কারণ পুচকুর পিসিমণি গাড়িতে চড়তে পারে না, সেই জন্য। তো দেখো এই যেমন পুচকু কিন্তু এখন ওর ঠাম্মির কোলে রয়েছে, চুপচাপ বসে বাইরে সব দেখছে, যেহেতু চলন্ত সব গাড়ি চলছে সেজন্য চুপচাপ দেখছে। আর আমরা সকাল সকালই যাব ভেবেছিলাম, তাও রেডি হয়ে সব গুছিয়ে যেতে যেতে আমাদের প্রায় 8:30 বেজে গেছে। এখন ওখানে পৌঁছাতে আমাদের 10টা প্রায় বেজে যাবে। আর আমার পুচকুকে দেখো, আজকে ঘুমের কোনো বালাই নেই, এখন কিন্তু চারিদিক দেখছে গাড়িতে বসে। এদিকে আমার ছোটো ননদ হাই তুলছে, ওর ঘুম পেয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দিরটা ছোটোখাটোই। আর আমার পুচকু কিন্তু এখন ওর পাপার কোলে আছে। তো গাড়িতে আস্তে আস্তে চুল টুল সব এলোমেলো হয়ে গেছে, সেগুলোই ঠিক করে দিচ্ছিলাম। তো দেখো কেমন ফোনের দিকেও তাকিয়ে থাকে। তো এখন সবাই এখানে চা বিস্কুট এসব খেয়ে নিচ্ছে, পুজো হতে একটু দেরি হবে সেই জন্য। আর আমি খাইনি, আমি এই যে এখন মন্দিরের ভেতরে ফল টল কাটছি, সব গুছাচ্ছি, কারণ ঠাকুরমশাই একটু পর আসলেই পুজো শুরু হবে। আর এখানে দেখো কত গোপাল ঠাকুর আছে, সবার এখানে মানসিক করা থাকে, তারপরে এখানে পুজো দিয়ে যায় আর গোপাল ঠাকুর দিয়ে যায়। তো দেখো, আর এই যেখানে কিন্তু এটা রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখো কত সুন্দর দেখতে। অনেকটাই দূরে একটা গ্রামের মধ্যে এই মন্দিরটা আছে। আর দেখো সাইডে কত গোপাল ঠাকুর, দেখতেও খুব ভালো লাগছে। তো এই যে আমার ফল টল কাটা কিন্তু প্রায় শেষের দিকেই, তরমুজটা কাটছিলাম, ওদিকে আমি 5 ফল আলাদা করে রেখেছি। আমি এটাই মানসিক করেছিলাম যে 5 ফল দিয়ে পুজো দেবো, আলাদা করে রেখে গোটা। আর ওদিকে আমি ঢিলও বেঁধেছিলাম, সেটাও পরে খোলা হবে, পুচকুর মুখে সন্দেশটা ছুঁয়ে দেওয়ার পরে তারপরে ঢিলটা খুলে দেবো। তো সব রকমের ফল প্রায় কাটা কমপ্লিটই হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাইও চলে এসছে, এখনই পুজো শুরু হবে। তো ঠাকুরমশাই পুজো শেষ হয়ে গেলে তারপরে পুচকুর মুখে প্রসাদ হবে। তো এখানে আরও অনেকেই এসছে মুখে প্রসাদ করানোর জন্য, আরও 2টো বাচ্চা এসেছিলো। তো এই দেখো পুচকুকে এখন মাথায় ফুল দিচ্ছে, তারপরে সন্দেশ প্রসাদ দেবে। ও কিন্তু চুপ করে বসে আছে ঠাকুরমশাইয়ের কোলে, ওই যে প্রসাদটা খেয়ে নিল, চুপ করে বসে কিন্তু ঠাকুরের দিকে দেখছে। এই সময় কিন্তু ভিডিওটা আমি তুলিনি, আমার শ্বশুরমশাই আর আমার মা তুলছিল, কারণ এই সময় পুচকুর যখন মুখে প্রসাদ দিচ্ছিলো সেই সময় নাকি মাকে দেখতে নেই, সেই জন্য আমি দেখছিলাম না। আমি পেছন ঘুরে বসেছিলাম। ঠাকুরমশাই ওকে মুখে প্রসাদ দিয়ে দিল, জল দিয়ে দিল একটু খাইয়ে। তো মেন জিনিসটা তো হয়ে গেল, এরপর বাড়িতে গিয়ে তারপর আবার করা হবে, তখন কোনো ব্যাপার না, তখন দেখতে পারবো, এটাই আসল। তো দেখো পুচকু কিন্তু চুপচাপ রয়েছে, কোনো কান্নাকাটি করেনি, চুপ করে খেয়ে নিয়েছে। তো এরপর ঠাকুরমশাই ওকে আমার মার কোলে দিয়ে দেবে, সবাই একটু একটু করে মুখে প্রসাদ ছোঁয়াবে। তো দেখো চুপচাপ বসে আছে, আর বাইরে কিন্তু অনেক লোকজন বসে আছে, সবাই পুজো দেখছিল, পুচকুকে দেখছিল। এই যে এখন কান্নাকাটি শুরু করছে। এই যে মা একটু সন্দেশ খাইয়ে দিল, দেখো ওর মুখটা, চুপচাপ কিন্তু খেয়ে নিয়েছে, একটু জলও খাইয়ে দিয়েছে। তো এরপরে আমার শ্বশুরমশাই ওকে খাইয়ে দেবে। তো দেখো এই যে কান্নাকাটি কিন্তু শুরু করে দিয়েছে, এখন ওকে চুপ করাতে হবে, এরপর একটু ফটোও তুলতে হবে। তো এই যে আমি ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি, ও কিন্তু খুবই কান্নাকাটি তো করছিল, আমার সাথে ফটোটা তুলেছে, সেটা পুরো কাঁদতে কাঁদতেই ফটোটা তুলেছে। তো এখন পুজো দেওয়া কমপ্লিট, আমরা প্রসাদ সবাইকে দিয়ে দেবো। তো পুচকুর যেহেতু মুখে প্রসাদ হয়ে গেছে, আমি যেই ঢিলটা বেঁধেছিলাম, তো আমি এখানে এসে ঢিলটা খুলে দিচ্ছি। যেহেতু আমার মানসিক দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, সেই জন্য এবার ঢিলটা খুলে দিচ্ছি। আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, এরপর আরও অনেকে ছিল পুজো দেবে দেখে। তো এখান থেকে আবার বাড়িতে গিয়ে আমাদের গোবিন্দ বাড়ির থেকে ভোগ প্রসাদ এনে সেটাও পুচকুকে মুখে দিতে হবে আজকেই, যেহেতু আজকে মুখে প্রসাদের দিন। আর অনুষ্ঠানটা তো আমরা পরেও করতে পারবো, অসুবিধা নেই, সেদিন তো আর ডেট লাগে না। তো এই যে আমরা যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি, চলে যাচ্ছি, সবাই এখন গাড়িতে আছে। আর বাইরেটা দেখো কত সুন্দর সবুজ, এটা একটা গ্রাম সাইড থেকে এত সুন্দর সবুজ জায়গা।
তো হাই গাইস, পুজো দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এরপর পুচকুকে গোবিন্দবাড়ির ভোগ এনে খাওয়ানো হবে। সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে, নেক্সট ব্লগে। কারণ আর ভিডিওটা যদি কন্টিনিউ করি অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।